আচ্ছা, আহ, আজকে আমরা দেখবো যে হচ্ছে ফ্লাটারে এফএফআই প্রোগ্রাম, মানে ফ্লাটারে ডার্টে মনে করেন যে আমরা আছে একটা ফ্লাটার আছে, এখন ফ্লাটার আমরা সি প্লাস প্লাস প্রোগ্রাম বা সি প্রোগ্রাম রান করবো। তো এইটা করার জন্য আমাদেরকে যেটা করতে হবে আজকে আমরা দেখাবো যে এখানে এফএফআই জেন, প্রথমে আমি এখানে এফএফআই জেনটা অ্যাড করে নেব। এফএফআই জেন, এখানে একটা জিনিস খেয়াল করতে হবে যে ডেভ ডেভ ডিপেন্ডেন্সিতে কিন্তু আমার এফএফআই জেন করতে হবে। ডেপ ডিপেন্ডেন্সি, যে আমার ডেপ ডিপেন্ডেন্সিতে কিন্তু আমার এফএফআই চেন অ্যাড করতে হবে। তারপরে হচ্ছে আমার এই এফএফআই চেন এই ডেপ ডিপেন্ডেন্সিতে আমার আনার পর আমাকে যেটা করতে হবে যে এফএফআই অ্যাড করতে হবে। এই এফএফআই প্যাকেজটা কিন্তু আমাকে ডিপেন্ডেন্সির আন্ডারে অ্যাড করতে হবে। এখন ডিপেন্ডেন্সি আন্ডারে অ্যাড করার পর এখন আমার সি প্লাস প্লাস যে কোডগুলো আছে সেগুলো আমি কোথায় রাখবো? এই যে আমি একটা নেটিভ ফোল্ডার দিলাম। নেটিভ ফোল্ডারের বিষয়টা হলে এখানে আমার সোর্স কোড আছে, যেমন আমি এসআরসির ভিতরে আমি সোর্স কোড সি দিছি, যেমন একটা ইনক্লুড মাই হেডার, এই হেডারটার মধ্যে আমি হেডার লিখছি, এবং ইন্টিজার একটা কি করে যে অ্যাড করে এ নাই বি নাই দুইটাকে রিটার্ন করে দেয়। হ্যাঁ, এটা হলো একটা আমার হচ্ছে সি প্লাস সির কোড। এখন এটা হলো হেডার ফাইল। এখানে হেডার ফাইল আমি হচ্ছে হেডার ফাইলে হলো কি থেকে, হেডার ফাইলে হলো যদি ফাংশন থাকে এবং সেটা কি ইনপুট নেয় সেটা থাকে হেডার ফাইলে। এবং এখানে কিছু কিছু ডিফাইন আছে, এখানে সেগুলো এখানে অ্যাড করা হয়েছে আর কি। এখানেও কিছু অ্যাড করা হয়েছে এখানে। এইটা হলো মূলত আমাদের আমাদের হেডার ফাইল, ঠিক আছে। এখন এই হেডার ফাইলটাকে যে বিল্ড করা দরকার, এই হেডারটাকে বিল্ড করার জন্য যে সি সি মেক ডট যে লিস্ট ডট টেক্সট ফাইলটা, এই যে সি মেকটা, এখানে যে কাজটা করা হয়েছে যে একটা সিমেক মিনিমাম রিকোয়ার্ড, যে কতটুকু আমার মিনিমাম রিকোয়ার্ড সিমেক লাগবে সেইটা। এই যে আমার সিমেক, তারপর হচ্ছে যে প্রজেক্ট মাই নেটিভ লিভ সি ডট সি ল্যাঙ্গুয়েজ। তো আহ, এখানে সেট সিমেক সি স্ট্যান্ডার্ড 99, এখানে এটা দেওয়ার কারণ হচ্ছে যে স্ট্যান্ডার্ডটা আমি চাচ্ছি 99, এবং সেট সিমেক সি স্ট্যান্ডার্ড রিকোয়ার্ড 1, হ্যাঁ আমি স্ট্যান্ডার্ডটা অন করছি। তারপর এখানে যেটা করছি যে অ্যাড লাইব্রেরি মাই নেটিভ লিভ, অ্যাড লাইব্রেরিতে আমি কি করতেছি, আমি এই যে মাই নেটিভ লিভ, এটা কিন্তু একটা লিভ হিসেবে অ্যাড হচ্ছে। আহ, আহ, এই যে এসআরসি, এই যে এসআরসি, এসআরসি এই যে এখানে যে এসআরসি আছে যে এই ফাইলটা, এর ভিতরে কি আছে এসআরসি স্ল্যাশ মাইলিভ ডট সি, এই সি ফাইলটা শেয়ার্ড, মানে বিল্ড করার পর যে নামে আমার লাইব্রেরিটা আসবে সেটা হচ্ছে মাই নেটিভ লিভ। এরপর হচ্ছে ইনক্লুড টার্গেট ডাইরেক্টরিজ, যে টার্গেটটা ইনক্লুড ডাইরেক্টরিজ। এখন আমার এই যে লাইব্রেরির হচ্ছে এটা আমার কি হিসেবে থাকবে, আমার যে লাইব্রেরিটা আছে, এই যে আমার লাইব্রেরিটা, এই যে এখানে কিন্তু কিছু প্যারামিটার নিচ্ছে, এই যে আহ, আমি এখানে একটু মুছে দিই। আহ, হুম, এখানে কিন্তু এই যে মাই নেটিভ লিভ প্রাইভেট ইনক্লুড, এটা কিন্তু এখানে দিচ্ছে ইনক্লুড দ্য টার্গেট ইনক্লুড ডাইরেক্টরিজ, যে ইনক্লুড যে আমার ডাইরেক্টরিটা ছিল সেই ইনক্লুড ডাইরেক্টরিটা এখানে ইনক্লুড করা হয়েছে মাই নেটিভ লিভ, এবং এটা প্রাইভেট হিসেবে, এটা কিন্তু এখানে শেয়ার্ড হিসেবে, ঠিক আছে। তারপর হচ্ছে সেট টার্গেট প্রপার্টিজ। এখন আমি যে যে টার্গেটটা আছে, টার্গেট ক্যান হ্যাভ প্রপার্টিজ দ্যাট এফেক্ট হাউ দে আর বিল্ড। যে টার্গেট যে একটা প্রপার্টিস আছে, যে টার্গেট প্রপার্টিস, এই টার্গেট প্রপার্টিসটা কি করা হচ্ছে যে মাই নেটিভ লিভ, মানে আমার সেই লিভেরটা ডাটা আমি আমার লাইব্রেরির নামটা দিলাম, প্রপার্টিস পজিশন ইন্ডিপেন্ডেন্ট আন্ডারস্কোর অন। আচ্ছা, এটা আমরা পরে দেখব এই জিনিসটা। হচ্ছে যে পজিশন ইন্ডিপেন্ডেন্ট কোড করার জন্য সেট টার্গেট প্রপার্টিস, আর এটা হচ্ছে টার্গেট ইনক্লুড ডাইরেক্টরি, একটা ডাইরেক্টরি ইনক্লুড করছি। এখানে আমি কিছু দিছি যে ইফ অ্যান্ড্রয়েড, এখন এই জিনিসটা কিন্তু হচ্ছে এই যে ইফ অ্যান্ড্রয়েড, এটা অ্যান্ড্রয়েড কি অ্যান্ড্রয়েড না, এই লজিকগুলো কিন্তু সিমেকের ভিতরে লেখা আছে। হ্যাঁ, সিমেক যে লাইব্রেরিটা আছে না, সিমেকের লাইব্রেরির ভিতরে আমার অ্যান্ড্রয়েডটা লেখা আছে। এখন সেট টার্গেট প্রপার্টিস, এখন টার্গেট প্রপার্টিস, সেট টার্গেট প্রপার্টিস, টার্গেট প্রপার্টিস কি নিচ্ছে যে মাই নেটিভ লিভ প্রপার্টিস, এবং আছে প্রিফিক্স হোয়াট কামস বিফোর দ্য লাইব্রেরি নেম। আমি প্রিফিক্স দিতে পারি যে লিভ, এই যে লিভ দিছি, তার মানে মাই নেটিভ লিভ এর আগে কিন্তু আবার এই লিভটা চলে আসবে।
এইখানে যে লিপটা আছে, এই লিপটা কিন্তু এর আগে চলে আসবে, কারণ ওই যে আমি প্রিফিক্স দিছি এখানে। আর সাফিক্স মানে কি? মানে হচ্ছে সাফিক্স মানে হলো এটা ডট এসও, ডট এস। এখানে আমি যদি এটা যদি আমি ইয়া করে লিখি, এটার আমি যদি একটা টেক্সট দিই, আমার এখানে যে জিনিসটা আসবে সেই জিনিসটা হচ্ছে যে এই যে লিভ মাই মাই নেটিভ যে লাইব্রেরিটা আছে ডট এসও, মানে এর এসওটা হলো ফাইলের এক্সটেনশন হবে। হ্যাঁ, এসওটা হবে ফাইলের এক্সটেনশন হবে এসও। এখন হচ্ছে এবার এখানে যেটা করছে যে সেট cmake লাইব্রেরি আউটপুট ডাইরেক্টরি। তো cmake লাইব্রেরি আউটপুট ডাইরেক্টরি, cmake সোর্স ডাইরেক্টরি। এখানে কিন্তু জিনিস করা হয়েছে যে সেট করতেছে এখানে cmake লাইব্রেরি আউটপুট ডাইরেক্টরি। এখন আমি যে বিল্ডটা করলাম, যে cmake লাইব্রেরিটা আমি বিল্ড হলো, এই লাইব্রেরিটা কোথায় যাবে? এই লাইব্রেরিটা কিন্তু আমরা হচ্ছে বিল্ড করে অটোমেটিকলি হচ্ছে ডাইরেক্টরিটা দিচ্ছি যে cmake আউটপুট ডাইরেক্টরি কোথায় হবে, আউটপুটটা কোথায় করবে। এটি কিন্তু হচ্ছে গ্লোবাল ভেরিয়েবল, এটা cmake এর বিল্ট ইন ভেরিয়েবল। এগুলোকে আমরা কিন্তু ডিফাইন করিনি। এটা আমি যখন দিব, এই লেভেলটা আমি যখন দিব, তখন cmake বুঝবে যে আমাকে কোথায় এই বাইনারিটা দিতে হবে। যেমন এইখানে এখানে আমার দেখা যাচ্ছে কি যে এই যে ডাইরেক্টরিটা cmake সোর্স ডাইরেক্টরি। cmake সোর্স ডাইরেক্টরি কোথায়? cmake সোর্স ডাইরেক্টরি মানে আমার এখন cmakeটা কোথায় আছে? এই ডাইরেক্টরি। এই ডাইরেক্টরি থেকে আমি ডট ডট দিছি, তার মানে আমি একটা লেভেল উপরে যাব, মানে এই নেটিভে আসলাম, নেটিভ যে ফোল্ডার আছে এই স্পেসে আসলাম। এই স্পেসে আসার পর কি করলাম? অ্যান্ড্রয়েড অ্যাপ এসআরসি মেইন জিনিলেভে, যে অ্যান্ড্রয়েড অ্যাপ এসআরসি, এখানে এই এসআরসি জিনিলিপস, এখানে কিন্তু একটা ফোল্ডার ও তৈরি করে নিবে। এই যে মেইন এসআরসি মেইন, এই যে জিনিলিপ, এই যে তৈরি করা আছে কিন্তু জিনিলিপস। এই জিনিলিপসের মধ্যে অ্যান্ড্রয়েড এভিআই, এইটাও কিন্তু একটা ডিফল্ট ভেরিয়েবল। এখন এভিআই, অ্যান্ড্রয়েড এভিআই বলতে এখানে বোঝাচ্ছে যে অ্যান্ড্রয়েডের যে ভার্সন, সিপিইউ স্ট্রাকচার, সেটা কি 64 বিট নাকি 32 বিট নাকি কোন টাইপের সিপিইউ, সেই অনুযায়ী এখানে আমার লাইব্রেরিটা থাকবে। এখানে অ্যাপেল, উইন্ডোজ এবং ইউনিক্স এগুলো আমি এখন আসলে বলতেছি না, যেহেতু আমার হচ্ছে অ্যান্ড্রয়েডটা রেডি। এরপর এখানে আমাকে কিছু করতে হবে না। এখানে আরেকটা জিনিস আছে, এখানে অ্যাপে, এখানে কিন্তু আমার একটা জিনিস এখানে বলে দিতে হবে যে এখানে আমি যদি ই করতে চাই, আহ, এখানে এখানে আমার হচ্ছে এই সিমেক সিমেকে আর একটা জিনিস বিষয় আছে যে এখানে যে প্লাগইন, আমি এখানে একটা প্লাগইন দিছি, অ্যান্ড্রয়েড দিছি। এখন অ্যান্ড্রয়েড এখানে এনডিকে কম্পাইল ভার্সন, কম্পাইল অপশন দিছি, কোটলিন অপশনটা দিছি। এখন ডিফল্ট কনফিগের মধ্যে এখানে আমাকে একটা জিনিস করতে হবে যে এনডিকে এবিআই ফিল্টারটা আমাকে দিতে হবে, যে এবিআই ফিল্টার, যে আমি একটা যে ফিল্টার হবে, যেমন আর্ম ই এবিআই, V7A, আর্ম 64 8A, 86 ক্রস 86 64, এইগুলো হচ্ছে এবিআই ফিল্টার দিতে হবে। যেমন এই দুইটা হচ্ছে মোবাইলের জন্য, এই দুইটা মোবাইলের জন্য, এবং এটা হচ্ছে পিসির জন্য। হ্যাঁ, তো এই বিল্ডগুলো আমার এখানে দিয়ে দিতে হবে এনডিকের এখানে। তারপর এখানে আমার আরেকটা জিনিস কাজ করতে হবে, যে রিলিজের, এই যে আমার রিলিজ ট্যাগের মধ্যে এই জিনিসটা আমাকে দিতে হবে, যে এক্সটার্নাল নেটিভ বিল্ড সিমেক আর্গুমেন্ট আর্গুমেন্ট ডিসিমেক বিল টি টাইপ রিলিজ। ঠিক আছে, যে আমি যে আর্গুমেন্টটা দিব, মানে সিমেক কমান্ডে যে আর্গুমেন্টটা দিব সেটা এখানে আমাকে দিতে হবে। এখানে আরেকটা জিনিস দিতে হবে, যে এক্সটার্নাল বিল্ডের মধ্যে হচ্ছে যে সিমেক, এক্সটার্নাল বিল্ড সিমেক, এখানে সিমেক দিলাম। এখন সিমেক দেওয়ার পর এখানে আছে যে পাথ নেটিভ সিমেক লিস্ট ডট টেক্সট, মানে নেটিভ যে সিমেকের যে ইটা আছে সেটাকে আমরা দিয়ে দিতে হবে। আরেকটা কাজ করতে হবে, যে সোর্স সেট জিনিলিভস ডট এসআরসি ডিআইআর, যখন এই জিনিলিভের সোর্স ডাইরেক্টরিটা দিতে হবে। এখন এইগুলো সবগুলো আমি যদি দিই, তাহলে আমার কি হবে, যে আমি যখন অ্যান্ড্রয়েডটা বিল্ড করব,
এখন অ্যান্ড্রয়েড বিল্ড করলে আমার হচ্ছে এই সি প্লাস প্লাস কোডগুলো অটোমেটিক বিল্ড হবে আমার এসও ফাইল জেনারেট হবে, এবং এসও ফাইল জেনারেট হয়ে আমার কী হবে, এই যে এসও ফাইল জেনারেট হবে, এসও ফাইল জেনারেট হয়ে আমার এই ডাইরেক্ট এই অ্যান্ড্রয়েড ফোল্ডারের মধ্যে আমি পাবো। ঠিক আছে, এই অ্যান্ড্রয়েড ফোল্ডারের মধ্যে আমি পাবো। এরপরে হচ্ছে যে এই এখানে আচ্ছা মেইনে এখানে আরেকটা জিনিস আছে যে এখানে ডার্ট লাইব্রেরিটা এখানে যেটা করা হয়েছে যে একটা লাইব্রেরি, যে স্ট্যাটিক ডাইনামিক লাইব্রেরি লোড লাইব্রেরি। এখন লাইব্রেরিটা তো লোড করতে হবে, নেটিভ লাইব্রেরি ক্লাস। এখন আম, সে লোড করার জন্য প্ল্যাটফর্ম উইন্ডোজ যদি হয় তাহলে ডিএলএল, যদি দেখা গেছে যে ম্যাক ওএস, যেখানে মানে যেখানে আমাদের অ্যান্ড্রয়েড, সেখানে আমাদের ডাইনামিক লাইব্রেরিটা আমি দেখবো যে ওপেন আচ্ছা লিভ মাই নেটিভ লিভ ডট এসও, এটা হলো আমাদের লাইব্রেরির নাম হবে। এখানে দেখি যে মাই নেটিভ লিভ, আর এখানে এর লিভ আছে, এটা কিন্তু এই কারণে এই যে প্রিফিক্স দিছিলাম, কি প্রিফিক্স দিছিলাম লিভ, এই কারণে মাই নেটিভ লিভের আগে এই লিভটা আসবে। এরপর আমরা এখানে যেটা করলাম, এখানে বাইন্ডিং, এখানে কিন্তু বাইন্ডিংটা তৈরি হয়েছে, যে বাইন্ডিংটা আছে এখানে যে বাইন্ডিংটা আছে যে নেটিভ বাইন্ডিংস, এখানে নেটিভ বাইন্ডিংসটা তৈরি হয়েছে। বাইন্ডিংসটা তৈরি করার জন্য এখানে আমাকে একটা কনফিগার লিখতে হবে, কনফিগ ফাইলে যে আউটপুট আমার কোথায় এই হচ্ছে বাইন্ডিংটা আউটপুট যাবে। এরপরে যেটা হবে যে হেডার, আমার এন্ট্রি নেটিভ আমার হেডার ফাইল কোনটা কোথায় আছে সেটাও আমাকে দিতে হবে। তারপর এখানে যে কমান্ডটা আছে ডার্ট রান এফএফআই জেন ড্যাশ ড্যাশ কনফিগ এবং হচ্ছে কনফিগ ডট ওয়াইএমএল, এইটা আমি রান করলে আমার কী হবে, এখানে নিউ নেটিভ এই যে এইটা তৈরি হবে যে নেটিভ বিল্ড। এখানে কিন্তু একটা জিনিস আছে যে নেটিভ বিল্ডসটা কিন্তু কী নিচ্ছে, যে ডাইনামিক লাইব্রেরিটা নিচ্ছে। এই জন্য আমি যখন নেটিভ লাইব্রেরিকে কল করতেছি, এই যে আমি এখানে আমি যদি যখন একটা কাজ করতেছি যে নেটিভ লাইব্রেরি হলো ক্লাস, তার একটা ফাংশনকে আমি কল করতেছি লোড লাইব্রেরি। তো লোড লাইব্রেরি দিলে কি হবে, আমার এই জিনিসটা লোড হবে, লোড হওয়ার পর বাইন্ডিংস ইকালস টু নেটিভ বাইন্ডিংস, আমি নেটিভ বাইন্ডিংসকে কল করলাম। নেটিভ বাইন্ডিংসটা কি, এটা একটা মেথড, সেই মেথডটা কি নেয়, এফএফআই ডট ডাইনামিক লাইব্রেরি টাইপের ডাইনামিক লাইব্রেরি নেয়। যেমন আমি এই যে ডিওয়াইএলআইবি এর মধ্যে কিন্তু আমি এই যে লাইব্রেরিটা অলরেডি আমি নিয়ে আসছি, সেটা ডিওয়াইএলআইবিটা আমি যখন নেটিভ বাইন্ডিংসের মধ্যে দিব, সেখানে নেটিভ বাইন্ডিংসটা নিবে, এবং এই নেটিভ বাইন্ডিংসটা আমি এই অ্যাপের মধ্যে পাস করতেছি, যে নেটিভ বাইন্ডিংস ক্যালকুলেটর মধ্যে যে নেটিভ। এরপর আমি যদি একটা কাজ করতে পারি যে নেটিভ বাইন্ডিংস দিয়ে, কিন্তু এখানে একটা কাজ আছে, যেমন এই যে নেটিভ বাইন্ডিংস, এই যে যেমন নেটিভ বাইন্ডিং ওয়াইজেড ডট নেটিভ বাইন্ডিংস ডট অ্যাড, এখানে আমি কিন্তু এই যে অ্যাডে চলে গেলাম, আমি কিন্তু এখানে একে ডাইরেক্ট কল করতেছি। এটা কিন্তু হচ্ছে ইন্টারমিডিয়েট কাজ করতেছে, এই যে নেটিভ বাইন্ডিংস, এই বাইন্ডিংসটা কিন্তু হচ্ছে আমার এই নেটিভ বাইন্ডিংসটা কিন্তু আমার ইন্টারমিডিয়েট কাজ করতেছে। যখন আমার এই এই এইটার মধ্যে ডাটা আসতেছে, তখন এইটা কিন্তু হচ্ছে তখন এইটা হচ্ছে কিন্তু আমার এইখানে পাস করতেছে ডাটাটা, এই ডাটাটা তো আমার হচ্ছে এই সির মধ্যে যাচ্ছে, এই সি থেকে প্রসেস করার পর তখন এটা কিন্তু আমার আমার হচ্ছে মেইন ডট ডাটাতে আসতেছে। তো এইটা হলো এইটা হলো মেইন, এটা হলো মেইন অ্যাসপেক্ট। এটা হলো মেইন অ্যাসপেক্ট। এখন এই যে আমি দিলাম ইনিট অ্যাড রিটার্ন, এখানে কিন্তু সব ফাংশনটা আছে। তো এখন আমি যখন এখানে ওয়াইজেড ডট বাইন্ডিংস ডট অ্যাড দিব, এ বি দিলাম, রেজাল্টটা আমি এখানে কী করতে পারবো, এখানে শো করে দুটো সিম্পল যোগ বিয়োগ। তো এইটা হলো হচ্ছে ফ্লাটার এফএফআই, মানে ডার্ট এফএফআই এর যে জিনিসটা আছে আমি সিম্পলি দেখানোর চেষ্টা করলাম। এবং এই জিনিসটা কিন্তু এখানে এখানে আমি চাইলে কিন্তু এখানে আরও আমি সিমেকে এখানে আমি আরও অনেক কিছু চেঞ্জ করতে পারি, মানে অ্যাড করতে পারি, যেটার মাধ্যমে আমি কী করতে পারবো, আমি একবার সি প্লাস প্লাস কোড কী করবো, একবার লিখবো, সি প্লাস প্লাস বা সি কোড আমি একবার লিখবো, এবং সেটা আমি অ্যান্ড্রয়েড ইউজ করতে পারবো। বর্তমানে আমি এটাই অ্যান্ড্রয়েড করছি, সুতরাং এখানে জিনিসগুলোকে আমি চেষ্টা করছি যে কীভাবে ফ্লাটারে সি প্লাস প্লাস কোড এবং লেখা যায়, বা সরি সি কোড লেখা যায়। হ্যাঁ, এটা সি প্লাস প্লাস কোডও দিয়েও করা যায়। আমি এখানে ডার্টে ডাটা দিব, যেমন আমি যেমন এই যে যোগ বিয়োগ, এই যোগ বিয়োগটা কিন্তু আমি কি করতেছি না, ডার্ট ল্যাঙ্গুয়েজ দিয়ে করতেছি, আমি পাঠিয়ে দিচ্ছি কোথায়, সি প্লাস প্লাসে পাঠিয়ে দিচ্ছি, সি প্লাস প্লাস ল্যাঙ্গুয়েজ দিয়ে প্রসেস করে সেটা আমাকে ডার্টে পাস করতেছে। এটা সুবিধা কি, সুবিধা হলো যে অনেক সময় দেখা যায় যে আমাদের কাছে অনেক লাইব্রেরি থাকে যেগুলো সিতেই লেখা,
এখন সেই সির কোডগুলো কিন্তু আমাকে আর ডাটাতে লিখতে হবে না। আমি চাইলে সেই সির কোডগুলোকে এই এফএফআই এর মাধ্যমে আমি এখানে ইউজ করতে পারবো। তো আশা করি সবাই এটা বুঝতে পেরেছো। সবাইকে ধন্যবাদ।